একজন নারীকে বিশ্বনবী কুমারী বিয়ে করেছেন, যার আগে বিয়ে হয় না। তিনি হচ্ছেন বিশ্বনবীর প্রিয় বন্ধু আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। পড়েন সুবহানাল্লাহ। মা আয়েশার চেহারাটাকে সাইয়েদনা জিবরাইল এরকম একটা জান্নাতি রেশমি কাপড়ের মধ্যে এনে বিশ্বনবীকে বললেন, দেখেন তো মেয়েটাকে কেমন লাগে। বিশ্বনবী বললেন, ভালো লাগে। কার মেয়ে? জিবরাইল বললেন, আপনার বন্ধু আয়েশার। এরপর আবু বকরের মেয়ে। এই পর্ব চলে গেল। তার কয়েকদিন পরে ডিরেক্ট প্রপোজ, সরাসরি আরশ থেকে প্রস্তাব এসেছে যে আল্লাহ প্রস্তাব পাঠিয়েছে, মেয়েটাকে বিয়ে করবেন কিনা বলেন। বিশ্বনবী বললেন, তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় বিয়ের কাজী, আমি মুহাম্মদ রাজি। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, কিন্তু ঘরে ফার্নিচার নাই, তোশক নাই, ভালো জাজিম নাই, ভালো পর্দা নাই, ড্রয়িং রুম নাই, ডাইনিং টেবিল নাই, গেস্ট আসলে বসানোর মতো সুন্দর জায়গা নাই। কিন্তু শান্তি আছে না নাই? শান্তি দেওয়ার মালিক একজন, তিনি কে? হাজার কোটি টাকার মালিক হলেই যে খুব শান্তিতে আছে এমনটা নাও হতে পারে, ঠিক কিনা? বরং যারা হাজার কোটি টাকা বানিয়েছে, কালো টাকার পাহাড় গড়েছে, তাদের ঘরেই শান্তি নেই। তাদের ঘরে শুধু অশান্তি। ছেলে কথা শোনে না, ছেলে কয় বাবা আমি খেলবো ব্লু ওয়েল, আছে না নাই? 50টা নাকি স্টেপ, লাস্ট স্টেপে ছাদের উপর থেকে লাফায় পড়ে মরে যায়, সুইসাইড করে, গুষ্টি মারে ব্লু ওয়েলের উপর। ঠিক না? এগুলো বাংলার জমিনে ঢুকতে দেওয়া যাবে না। ছেলে কয় ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো, মাইয়া কয় ড্যাড আমি হইলাম কিরণমালা, বউ কয় আমি পরকিয়া করি। এরকম ফ্যামিলি আছে না নাই? ফ্যামিলিটা জাহান্নামের আড্ডাখানা। হাজার কোটি টাকার মালিক BMW তে চড়ে, মার্সিডিজ বেঞ্জে চড়ে, মিনি কুপার, রোলস রয়েস, রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার, গাড়ি, অডি, এগুলোতে চড়ে, কিন্তু শান্তি নাই। এরকম ফ্যামিলি আছে না নাই? কিছু খেতে পারে না, হাইপার টেনশন, ডায়াবেটিক্স। ডাক্তার বলে কিচ্ছু খাবি না, খাসি খাবি না, মুরগি খাবি না, চিংড়ি খাবি না, খালি ঘাস খাবি। ছাগলও খায়, তুইও খা, ঠিক কিনা? ঘাস বলতে আই মিন ভেজিটেবল। ধনীরা ডাক্তারের কাছে গেলেই বলে ভেজিটেবল খান, স্লিম থাকবেন, সুস্থ থাকবেন। রাতে ঘুম নাই, 3টা ট্যাবলেট খায়, আধা ঘন্টা পর লাভ দিয়ে ওঠে। আমার BMW না জানি কেউ চুরি করে নিয়ে যায়, নাকি দুদকের কর্মকর্তা চলে আসে, ঠিক কিনা? শান্তি নাই, ঘুম নাই, টেনশন, চিন্তা, রোগ। কিন্তু আমার রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, তাদের কি কোনো টেনশন আছে? রোগ আছে। রোগ হইলে এদের চিকিৎসা করার টাকা আছে? টাকাও নাই, আল্লাহ রোগও দেয় নাই, সব খেতে পারে, আলহামদুলিল্লাহ পড়ে। গরু, খাসি, চিংড়ি সব। বিয়ার দাওয়াত যদি কোনো রিক্সাওয়ালা পায়, মনে মনে আজকে খাইয়া কোপাইয়া কোপা শামসু করে দিন, সব হজম, খাইলেই হজম। সুবহানাল্লাহ। রাতে ঘুমের ঝামেলা নাই, ওর যেখানে রাইট ওইখানেই। বিছানায় মাথা লাগতে দেরি, নাক ডাকতে দেরি হয়, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। সাহাবারা বলতেন, বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতো, আমরা সামনে শুধু মরুভূমির ধোঁয়া দেখতাম, আর সেকেন্ডের মধ্যে বিশ্বনবী আমাদেরকে ছাড়িয়ে অনেক দূরে চলে যেত। ধরে বলেন আল্লাহু আকবার। মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে বিশ্বনবী ধরে 3টা আছাড় মেরেছিলেন। তার মানে গায়ে শক্তি বেশি না কম? ইচ্ছা করে মা আয়েশাকে জিতায় দিলেন। ওই ঘটনার 7 বছর পরের ঘটনা, হাদিসটি সহিহ। আবার বিশ্বনবী একদিন রাতে আয়েশাকে বললেন, চলো আজকে রাতে আমরা এক্সারসাইজ করি, দৌড়াদৌড়ি করি। মা আয়েশা তো খুশিতে বাকবাকুম, চলেন আমরা দৌড়াদৌড়ি করি। ভাবছে আগে হারাই দিছি, আজকেও হারাই দিন। বিশ্বনবী মনে মনে কয়, আজকে নো চান্স, আজকে সুযোগ দিব না। বিশ্বনবী বললেন, ওই পিলারটা কে আগে ধরতে পারে? 2জন দৌড়। বিশ্বনবী এবার চান্স না দিয়ে আগে ধরে ফেললেন, আগে ধরে ফেললেন, আগে ধরে ফেললেন। মা আয়েশার মন খারাপ, বিশ্বনবী জিতে গেলেন। মা আয়েশা চুপ করে দাঁড়িয়ে আছে। মা আয়েশা রেগে গেলে ওনার গালগুলো লাল হয়ে যেত, এজন্য বিশ্বনবী ওনাকে আদর করে ডাকতেন হুমায়রা। সুবহানাল্লাহ কইবেন না? মা আয়েশা রাগ করে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী বললেন, আয়েশা রেগে আছো কেন? ওই যে 7 বছর আগে হারাইছিলে, আজকে হারাইয়া ওইটার প্রতিশোধ নিয়ে নিলাম। এরকম খুনসুটি করলে ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে?
এজন্য নারীরাও ইসলামের জন্য অনেক অবদান রেখেছে। কথাগুলো এসেছিল আমার প্রিয় ভাই আব্দুল্লাহ মামুন যশোরী কালেকশন করতেছিলেন। কালেকশন করাও সুন্নাত, সুবহানাল্লাহ। বিশ্বনবী নারীদের বললেন তাসাদ্দাকনা, সদকা করো। নারীরা বলে আম করে কন কেন, বেড়া করে দেখেন না। বিশ্বনবী বললেন ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কেননা মেরাজের রাতে যখন আমি আকাশে গিয়েছি আমি দেখেছি তোমরাই বেশিরভাগ জাহান্নামী, তোমরাই বেশিরভাগ জাহান্নামের আগুনে জ্বলছো। তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীকে অস্বীকৃতি জানাও, শুকরিয়া জানাও না। ওয়া তুকসিরনাল লা'না, আর বেশি বেশি লানত করো। এই দুইটা বদ খাসলাতের কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। স্বামীর নাশুকরি করে, আপনি আজীবন জামদানি শাড়ি দিয়েছেন, শ্বশুর বাড়ির লোকদেরকে দাওয়াত করে খাইয়েছেন, একবার টাকা পয়সা একটু হাতে কম শাড়ি দিতে পারেন নাই, বলবে তুমি জীবনেও আমারে কিচ্ছু দাও নাই। আছে না নাই? সব ভুক্তভোগী কয় আছে। আরেকটা হচ্ছে তুকসিরনাল লা'না, ওরা বেশি বেশি লানত করে, ঝগড়া লাগলেই গালি দেয়। আমাদের ওদিকে বলে হেতির উপর আল্লাহর গজব হইতো, হেতির উপর আল্লাহ ফেড়া হইতো। আছে না নাই? এজন্য নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে, বিশ্বনবী বলেছেন। যৌতুক এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম বলেছে ওয়ালিমা আর মাহার। এখন আমরা মোহর দেই না, শয়তান ঢুকাই দিছে যৌতুক, ঠিক কিনা? আপনারা যৌতুক খাবেন না তো? রাজি আছেন? ছেলের বাবা কারা কারা আছেন হাত তোলেন। ছেলের বাবা হাত তুলে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আমার ছেলের বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না, তুমি তৌফিক দাও, আমিন। আরো জোরে আমিন। হাত নামান। ছেলে পেলে যারা এখনো বিয়ে করো নাই হাত তোলো। এই হাত তোলো, হাত তোলো। অনেকগুলো হাত তোলেন, হাত তোলো। আওয়াজ করে বলো আল্লাহ, আরো জোরে হে আল্লাহ। হাত তুলে আমরা ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকাও যৌতুক খাবো না, তুমি তৌফিক দাও, আমিন। আরো জোরে আমিন। এই যশোরকে যৌতুক মুক্ত করতে হবে, পড়েন ইনশাআল্লাহ। গোটা ক্লাসের সাথে জীবন পরিবর্তনের জন্য। কে বলতেছে কণ্ঠটা কেমন, হুজুর দেখতে কেমন, এগুলো না, শুনতে হবে ইখলাসের সাথে জীবনটাকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা? এবং বোঝার চেষ্টা করতে হবে। প্রতি বছর শীতকালে অনেক, এই যে এখনই তো 1-2 জন উঠতেছে, ঘটনা কি শেষ পর্যন্ত থাকবে বলে উঠবেন না, বসেন বসেন, বসে যান, মাশাআল্লাহ। এজন্য এই তাফসির মাহফিল গুলো হয় শীতকালে, এগুলো আমাদের জন্য রহমত। বাইরে আমরা এরকম এত লোক পাই না। এই যে কবির বিন সামাদ ভাই থাকতেন, পেনাঙ্গে থাকতেন না আপনি, আমরা যেতাম 1000 খানিক, সর্বোচ্চ 500-700 লোক নিয়ে আমরা কথা বলতাম। কিন্তু দেশে আমি লক্ষ লোক নিয়েও কথা বলছি আলহামদুলিল্লাহ, এরকম প্ল্যাটফর্মও আছে অনেক জায়গায়। তো এই যে এটা আমাদের একটা বড় সুযোগ, কোরআনের কথা যত ছড়িয়ে দেয়া যায়, কোরআনের কথা যত বেশি মানুষের হৃদয়ে পৌঁছে দেয়া যায়, ততই আমাদের লাভ, ঠিক কিনা? নিশ্চয়ই নবীরা আমার নিকট মনোনীত শ্রেষ্ঠ বান্দা, তাদের মতো শ্রেষ্ঠ মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই। তাদেরকে সরাসরি মনোনয়ন দিয়েছে কে? আল্লাহ মনোনয়ন দিয়েছে। এই নবীদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা ডেডিকেট করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। কি নাম? সব নবীদের নামকে একসাথে করে আল্লাহ বলেছেন সূরাতুল আম্বিয়া, যেখানে 14 জন নবীর কথা আল্লাহ বলেছেন। আর 6 জন বড় বড় নবীর নামে আল্লাহ 6টা আলাদা সূরা ডেডিকেট করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, তার কিতাবের উপর ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, তার রাসূলের উপর ঈমান আনলাম। তাহলে রাসূল আছে না নাই? ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যলিপির উপর ঈমান আনলাম। ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এজন্য মুমিনের আকীদা হচ্ছে ভালো মন্দ একজন করতে পারে, তিনি কে? কল্যাণ অকল্যাণ একজনের হাতে, তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন তিনি। আমাদের দেশে কুফা নামে একটা কথা আছে, কয়েক কুফা। ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঢুকছে, এই বেটা তুই ঢুকলি কেন? বেরো। কেন বেরোবো? তুই ঢুকলেই বাংলাদেশের উইকেট পড়ে, মাশরাফি আউট হয়ে যায়, তামিম আউট হয়ে যায়,
তুই একটা কুফা। আসলে এটা ভুয়া কথা। সে ঢুকলেও উইকেট পড়তো, না ঢুকলেও উইকেট পড়তো, ঠিক কিনা? ভালো মন্দ কার হাতে? নতুন বউ এসেছে, সবাই বলে মা নতুন এসেছো, চা বানিয়ে খাওয়াও। নতুন বউ চা বানাতে যে চায়ের কাপ পড়ে ভেঙে গেছে, কয় বউটা ভালো না, প্রথম দিনই কাপ ভাঙছে, বউটা অপয়া। আছে না নাই? তার মানে কল্যাণ অকল্যাণ আল্লাহর হাতে, এই বিশ্বাস তার হৃদয়ে নাই, ঠিক কিনা? আবার দেখবেন অনেকে ছোট্ট বাচ্চার কপালের মধ্যে এরকম কাজল দেয়, আছে না নাই? আমি নিজে আমার বাড়ির অনেক আগের একটা অ্যালবাম আর্কাইভ খুললাম, দেখে আমার কপালেও দেয়া। আম্মারে ধরলাম, আম্মা ঘটনা কি? আমারে দিছো কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম, নানি কয় তোমার নানির নানি কইছে। তার মানে আগের কালে ওই নানি চাচি তারাই ছিল রেফারেন্স, কিন্তু এখন কোরআন আর হাদিস দিয়ে যাচাই বাছাই করে আমলের দরকার আছে না নাই? ছেলে মেয়েকে কপালে এই কালো টিপ দিবেন না। বদ নজর থেকে এই কালো রং বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আবার অনেকে দেখবেন ট্রাকের নিচে পুরাতন জুতা ঝুলিয়ে রাখে, আছে না নাই? এক ট্রাকের ড্রাইভারের ধরলাম, কিরে ভাই পুরাতন জুতা ঝুলিয়ে রাখছো কেন? কয় হুজুর নজর লাগে। বদ নজর তো? যে বেটা নজর দিছে আমার সিরা জুতা যে এই বেটার গালে পড়ছে। জুতা আপনারে বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আবার অনেকের দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তে ফেলে আর ডাকে ইঁদুর মামা, ইঁদুর মামা আপনি আমার বড় মামা। আছে না নাই? যশোরে বোধহয় এগুলো নাই, এখানেও আছে। সর্বনাশ! একজন মানুষের ইন্টেলেক্ট, রুচি কত নিচে নামলে আশরাফুল মাখলুকাত, জিনদের চেয়ে সেরা, ফেরেশতাদের চেয়েও সেরা সেই মানুষ ইঁদুরের কাছে যে দাঁত চায়, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? একটা দরবার থেকে খালি হাতে কেউ ফিরে না। কার দরবার? কিন্তু আমরা গান গাই, কেউ ফিরে না খালি হাতে, হাজারে তোর দরবারে, বলে না? ভুয়া কথা। হাজার দরবারে অনেকে গেছে দামি মোবাইল নিয়ে, মোবাইল চুরি হয়ে গেছে, আমি খালি হাতে ফিরছি। আছে না নাই? বাটা জুতা নিয়ে গেছে, অ্যাপেক্সের জুতা, ধাক্কা ধাক্কির চোটে জুতা কই, ওই বেড়া কই, হ্যাঁ নিজেও জানে না, খালি পায়ে ফিরে এসেছে, এখন কাঁদে। তার মানে অনেক দরবারে গেলে খালি হাতে খালি পায়ে মানুষ ফিরে আসে, একটা দরবার থেকে খালি হাতে ফিরে না। কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে, বলেন সবাই, কেউ ফিরে না। তারপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, আখিরাতের পরে যে পুনরুত্থান দিবস, সেটার উপরে আমরা ঈমান আনলাম, ঠিক কিনা? এজন্য নবীদের উপর ঈমান আনতে হবে, কারণ নবীরা হচ্ছে আমাদের জন্য রহমত, রুসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন। কারণ নবীরা না থাকলে আমরা আল্লাহরে চিনতাম না, চিনতেন? নবী না থাকলে আমরা জান্নাত চিনতাম না, নবীরা না থাকলে আমরা বড় অসহায়, নবীরা না থাকলে আমরা জাহান্নাম বুঝতাম না। নবীরা যদি দুনিয়ার বুকে না থাকতেন, আখিরাত কাকে বলে সেটাও জানতাম না, ঠিক কিনা? এজন্য নবীরা হচ্ছে আমাদের মডেল। এই নবীদেরকে আল্লাহ এক একজনকে এক একটা মণিমুক্তার মতো করে এক একটা মালা বানিয়েছেন। এই মালাটা শুরু করেছেন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে দিয়ে, শেষ করেছেন কাকে দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবীর পরে আর কোন নবী নাই, আছে কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। বিশ্বনবী তোমাদের কারো পুরুষের পিতা নন, তিনি হলেন শেষ নবী, শেষ রাসূল। বিশ্বনবীর পরে কোন রাসূল নাই, কোন নবী নাই, আছে? এজন্য বিশ্বনবী বলতেন লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন রাসূল নাই, আমার পরে কোন নবী নাই। তবে লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে, আমার সাহাবা ওমরের সেই কোয়ালিটি আছে। সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবে জয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবে জয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার। এজন্য একজন ওমরের দরকার,
কিন্তু সেই ওমর আমাদের নাই। বিশ্বনবী বলেছেন আমার পরে নবী নাই, রাসূল নাই, তবে নবী হলে ওমর নবী হতো। বিশ্বনবী শেষ নবী, ঠিক কিনা? তাহলে এই নবুয়তির চেইনকে আল্লাহ শুরু করেছেন সাইয়েদনা আদমকে দিয়ে, আর এই চেইনকে আল্লাহ শেষ করেছেন সাইয়েদনা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। ইংল্যান্ডে আমার কিছু ফ্রেন্ড আছে, ওরা ইংল্যান্ডের যত জায়গায় ময়লা আছে না, আবর্জনা, ট্রাশ ক্যান, ওই আবর্জনাগুলো নিয়ে নিয়ে অনেক দূরে ফেলে আসে। নিট এন্ড ক্লিন রাখার জন্য সিটিটাকে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, পরিচ্ছন্নতা অভিযান তারা চালু করেছে, কিন্তু কারোর সাথে কথা বলে না। সবার মুখে একটা মাস্ক। মাস্ক মানে কি? মুখোশ। আর প্রত্যেকের গায়ে একটা টি শার্ট, গেঞ্জি, আর গেঞ্জির পিছনে লেখা MUHAMMAD। কি হয়? জোরে বলেন, কি হয়? ওরা এই টি শার্ট পরে, মুখে মাস্ক পরে পরিষ্কার করে। ইংল্যান্ডের লোকেরা তো অবাক, কিরে এই জায়গাগুলোতে না ময়লা ছিল, এই জায়গাগুলোতে না আবর্জনা ছিল, কারাই ছেলেরা এত ভালো যারা ময়লা পরিষ্কার করে? সবাই সেখানে যায়, যে দেখে ওরা কারোর সাথে কথা বলে না, কারণ মুখে মাস্ক আছে না নাই, আর পিঠে লেখা MUHAMMAD। তাদের মাথায় প্রশ্ন জাগে, হু ইজ দিস মুহাম্মদ, যার অনুসারীরা এত ভালো, এত ভদ্র, এত পরিচ্ছন্ন? Then they searched this word Muhammad in Google search box. Then they found a big biography of the last messenger. They read, they become convinced, they cry. Some of them they accept Islam. চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কে মুহাম্মদ জানার জন্য তারা গুগল সার্চ বক্সে টাইপ করে MUHAMMAD। গুগল তাদেরকে মুহাম্মাদের জীবনী দেখিয়ে দেয়। তারা বিষ্ণুবীর জীবনী পড়ে অবাক হয়, চোখের পানি ছাড়ে। নসিব যাদের ভালো, কালিমা পড়ে মুসলমান হয়। আল্লাহু আকবার। আপনি ব্রিটিশ মিউজিয়ামে যদি যান, দেখবেন সাদা পাথরের ফলকে লেখা as a father, as a teacher, as a lawgiver, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, আইন দাতা হিসেবে মুহাম্মদ পৃথিবীর একজন সুপারম্যান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ছেলেপেলারা এখন সুপারম্যান হতে চায়, সুপারম্যানের গেঞ্জি পরে, সুপারম্যানের ট্যাটু আঁকে, আছে না নাই? ঢাকাতে এই কালচারটা মারাত্মক। 80,000 টাকা দামেরও ট্যাটু আছে। নিডল, প্রচন্ড ধারালো সুই, এটাকে মেশিন দিয়ে, এটার ভিতরে কেমিক্যাল আর ডাইং এর রং দিয়ে তারা যাকে ভালোবাসে, ভালোবাসে সকিনারে, সকিনা লেখে এখানে, আছে না নাই? কিছুদিন পরে সকিনায় দেয় শেখা, এরপরে এটা উড়াইতে পারি না, এবার কার নাম লিখবো দেখা যায়, ঠিক কিনা? এগুলো হারাম। এই ট্যাটু সংস্কৃতি হারাম। সমাজ এটা খুব বেড়ে গিয়েছে। পরচুলা পড়া হারাম। বয়স আপনার অনেক বেশি 70, কালো রং দিয়ে রাখে মাথার মধ্যে, হারাম। বয়স আপনার 70, আপনি 30 বছরের জোয়ান সাজতে চান কেন? আপনি মেহেদি দিবেন, কি দিবেন? মেহেদি দিবেন, হিজাব করবেন। জান্নিবুস সাওয়াদ, বি ফার ফ্রম দ্য ব্ল্যাক কালার। বিষ্ণু বলেছেন কালো রং থেকে বেঁচে থাকো যদি বয়স বেশি হয়ে যায়। ছোট্ট বাচ্চা রোগের কারণে চুল সাদা, সে ব্ল্যাক নিতে পারে, সমস্যা নাই। কিন্তু বয়স আপনার 80, 50 বছরের জোয়ান সাজার জন্য কালো রং মাথায় দেয়া যাবে? আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায়, আলগা তুলা, মাথায় চুল নাই, নিজে হয়েছে কালাসান, চুল লাগায় সাজতে চায় শাহরুখ খান, আছে না নাই? অনেক বিয়েতেও এই ঝামেলা হয়েছে, আমি শুনেছি। বিয়ের আগে যখন পাত্রপক্ষ মেয়ের দেখতে আসবে, মেয়ের মাথায় চুল কম, ঐশ্বরিয়া রায়ের চুল লাগায়, ছেলের মাথায় চুল কম, আমির খানের চুল লাগায়। আমির খানের চুল পাওয়া যায় বাজার, আপনি টাকা দিবেন, দিয়ে দিবেন। এদিকে কালাসান, উপরেরটা আমির খান, ভেজাল আছে না নাই? এরকম এক বিয়ে হয়েছে, ছেলে মাথায় আলগা চুল, পরচুলা লাগিয়েছে, মেয়ে পছন্দ করেছে, শ্বশুর শাশুড়ি পছন্দ করেছে, বিয়ে হয়েছে। এবার বাসর ঘরের পালা। স্বামী ঢুকেছে ঘরে, স্বামীর দেখে বউ দিছে দৌড়, কারণ বউ ভেবেছে এটা আমার হাজবেন্ড না, আরেক বেটা ঢুকছে। স্বামী বলে আমি তোমার কালা চা না, আসো তুমি যেও না। বেবি বলে তুমি আমার স্বামী কেমন করে হও? আগে তো দেখছি একরকম, এখন আরেক রকম কেন? তোমার ছাদে মাল কই? আগে তো দেখেছি ছাদ ভর্তি চুল, আমির খানকে ফেল মেরে দেয়, এখন তোমার চুল কোথায়? ঠিক না? ফ্যামিলিগুলো ভেঙে যায়, ঝগড়া তৈরি হয়। এ ধরনের ডিসিভিং আরবিতে বলে আল ঘেশ। বিশ্বনবী বলেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের ধোঁকা দেয় সে আমার উম্মত নয়।
the person who deceive us is not among us. বিশ্বনবী মদিনার বাজার পরিদর্শনে গেলেন, গমের স্তূপ, গমের বাজারে যে গমের স্তূপের ভেতরে হাত ঢুকালেন, দেখলেন উপরে শুকনা গম, ভিতরে ভিজা গম। বিশ্বনবী বললেন, উপরে শুকনা গম কেন, ভিতরে ভিজা কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দেন, আর করব না। তখন বিশ্বনবী বললেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। আল্লাহু আকবার। এজন্য এই জাতীয় ধোঁকাবাজি করা যাবে, আর নবীদেরকে মডেল হিসেবে মানতে হবে, ঠিক কিনা?